নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মালাই পাটিসাপটা। তো দেখুন, আমি এখানে প্রথমে ক্ষীর বসিয়েছি। তো দুধটাকে ঘন করতে বসিয়েছি, দিয়ে দিলাম একটু এলাচ। আমার এখানে 2.25 কেজি মতো দুধ আছে। তো দুধটাকে খুব তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে করব কি, এই দেখুন 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি, ভোগ চালের গুঁড়ো। এটাকে একটু ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে এটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। এতে করে হবে কি, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ক্ষীরটা তৈরি করতে আমার সুবিধে হবে। তো দেখবেন, ক্ষীর তৈরি করার সময় বারবার কিন্তু সমানে লাগাতার নাড়তে হবে। এখানে আমি 2.25 কিলো মতো দুধ আছে, এখানে আমি 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। তার কারণ পিঠার ভিতরে মিষ্টি থাকবে। তারপরে পিঠার যে তৈরি করব যখন, যেটা ব্যাটার, সেটাতে চিনি থাকবে। আবার ক্ষীরে ফেলবো, সেই ক্ষীরে চিনি থাকবে। তো সুতরাং এই চিনিতেই আমার কিন্তু হয়ে যাবে। তো এবার দেখুন, আমি এখানে 2 কাপ ভোগ চাল ভেজাচ্ছি। আমি চালটাকে গুঁড়ো করার ঝামেলা ছাড়াই কিন্তু আমি পিঠাটাকে তৈরি করব। তো সবসময় মনে রাখতে হবে, চালের ব্যাটারটা একটু দানা দানা থাকলে পরে আমাদের পিঠাটা খুব বেশি ভালো ওঠে আর কি। ব্যাটার যত মিহি যদি হয়ে যায় চালের গুঁড়োটা, বাজারের চালের গুঁড়ো দিয়ে যেমন পিঠা কখনো ভালো হয় না। এই জন্য পিঠার ব্যাটার হয় চালের গুঁড়ো বাড়িতে করে, না হলে চালকে এইভাবে পিষে সেটাকে করতে হয়, তাহলে পরেই খুব ভালো হয়। তো দেখুন, ক্ষীরটা কত তাড়াতাড়ি আমার চাল ভিজাতে ভিজাতে কতটা ঘন হয়ে এসছে। এবার কিন্তু ক্ষীরটাকে ছাড়া যাবে না। ক্ষীর কোনো কারণে যদি নিচে লেগে যায় একটু, সেই ক্ষীর কিন্তু আর খাওয়া যায় না, গন্ধ হয়ে যায়। তো সেই খেয়ালটা রাখতে হবে। এটাকে এবার সমানই ঘাটতে হবে, এবং যখন দেখবেন একটু আঠা আঠা হয়ে যায়, স্টিকি স্টিকি হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোনোভাবেই হাতাটাকে রাখা যাবে না, ওটাকে সমানে নাড়তে হবে। তো সমানে নাড়তে নাড়তে দেখুন, যখন স্টিকি স্টিকি আঠা 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 হয়ে যাবে, আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন কীরকম হয়েছে। দেখুন, আঠা আঠা হয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি ক্ষীরটা আমরা ফ্রিজে রেখে দিই, আমাদের কিন্তু ফ্রিজ এমনিতেই ক্ষীর জমে যাবে, আর বাকি করার দরকার নেই, সেই রিস্কটা নেওয়ার আর কোনো দরকার নেই। একটু নরম থাকতেই ক্ষীরটাকে আমি কিন্তু নামিয়ে দিলাম। এবার আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো। এদিকে দেখুন, চালটাকে আমি ভিজিয়ে রেখেছি, 3-4 ঘন্টা হয়ে গেছে চাল ভেজানো। চালটাকে আমি জল ছাড়া, চালের মধ্যে যে জল ছিল সেই জলটা দিয়েই শুধু চালটাকে প্রথমে পেস্ট করে নিলাম। এবার বাটিতে ঢেলে আমি এখানে দুধ দিয়ে নেব, দুধ মিশিয়ে নেব। দুধ মিশিয়ে একদম পাতলা করে নেব, একদম পাতলা করে নেব। তবু আমার পিঠা অত্যন্ত সুন্দরভাবে উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে, চালের মধ্যে সামান্য দানা দানা কিন্তু রয়ে গেছে। দেখুন, এখানে আমি 1 কাপ দুধ দিয়ে প্রথমে মিক্সির জারটা পরিষ্কার করে এখানে 1 কাপ দুধ মিলিয়ে নিলাম। এরপরে আমার এখানে আরও দুধ মেলাতে হবে। এখানে আমি দিয়ে দেব 5 চামচ চিনি। তো 1 টিস্পুন যেটা সেটাই, সেই মাপে আমি 5 চামচ চিনি দিয়েছি। খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, সবটাতেই মিষ্টি আছে, এই জন্য আর মিষ্টি দেওয়ার দরকার হবে না বেশি। ক্ষীরে মিষ্টি দিয়েছি, এবার এটাতে মিষ্টি গেল। এবার ক্ষীরের মধ্যে যে ফেলবো সেটাতেও মিষ্টি হবে, সুতরাং আর বেশি মিষ্টি দেবো। তো দেখুন, ব্যাটারটা কিন্তু আমার ঘন আছে। দেখুন হাতার পিছনে কীরকমভাবে লাগছে। এটা যখন হাতার পিছনে একদম পাতলাভাবে লাগবে, তখন কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে যাবে। এবার চিনিটা গড়লে পরে ব্যাটারটা কিছুটা হালকা হবে। তো দেখুন, আপনারা, আমি অত্যন্ত যত্ন নিয়ে প্রত্যেকটা রেসিপি তৈরি করি, এবং এগুলো প্রচুর দিনের অভিজ্ঞতা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন, আমার এখানে আর একটু দুধ কিন্তু আমার মেলাতে হবে, ঠান্ডা দুধই এখানে মেলাতে হবে, গরম দুধ মেলানো যাবে না। তো আমার এটা হয়ে গেছে। এবার আমি ওদিকে দেখুন, কড়াইয়ে আমি আরও ওখানে 2 কিলো দুধ বসিয়ে দিয়েছি একটু ঘন করার জন্য। ওটা কিন্তু ঘন ক্ষীর হবে। এই দেখুন কতটা পাতলাভাবে লাগছে এর গায়ে। তো আমার এখানে 1.5 কাপ মতো কিন্তু দুধ আমার লাগলো। তো 2 কাপ চালে আমার, যেহেতু চালটা ভেজানো ছিল, চালের মধ্যে জল তো ছিলই, সেখানে 1.5 কাপ মতো দুধ লেগেছে।
এবার আমি এটাকে এটা একটু মুছে কটন কাপড় দিয়ে, যদি কটন কাপড় না থাকে বেগুনের পিছন দিয়েও খুব ভালো হয়, বেগুনের পিছনটা কেটে সেটা দিয়েও, এই যে এটা দিয়েও কিন্তু খুব ভালো ওঠে। তো আমি এটা আজকে ফ্রাইং প্যানেই করেছি। এর আগের দিন আমি কড়াতেও করেছিলাম, এটা কড়াতেও ওঠে, কোনো অসুবিধে নেই। কিন্তু এই দেখুন ক্ষীরটা সুন্দরভাবে, ক্ষীরটা কত সুন্দরভাবে রোল করে নিয়েছি আমি, যাতে আমার পিঠেটা তুলতে সুবিধে হয়। সেই জন্য ক্ষীরগুলোকে আমি মোটা মোটা করে সুন্দর হাতে রোল করে নিয়েছি, একটু ঘি হাতে মেখে নিয়ে রোল করে নিয়েছি। আর এদিকে দেখুন পাতলা ব্যাটারটা কিভাবে ছড়িয়ে দিচ্ছি, এটাতে কত সুন্দর পিঠা ওঠে, মানে এতটুকু বেগ পেতে হয় না। এটা যদি আপনারা কড়াইয়ে করতে চান সেক্ষেত্রেও কড়াইয়েও করতে পারেন। সেখানে কড়াইটাকে আগের থেকে যদি ভাজা কিছু করে থাকেন, বেগুন ভাজা, আলু ভাজা আমরা করে থাকি অনেক সময় কড়াইয়ে, সেই কড়াইটা মাজবো না, না মেজে যদি আমরা কড়াইটাতে তুলি তাহলে কিন্তু কড়াইও খুব সুন্দর ওঠে। আমি এর আগের দিন কড়াইও করে দেখিয়েছিলাম, এখানে আমার ছাড়া হয়নি, আমি ফেসবুকে ছেড়েছিলাম। তো সেখানেও সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ওঠে। ওইদিকে দেখুন দুধে আমি দিয়ে দিচ্ছি খেজুরি গুড়। এখানে আমি 5-6 চামচ মতো খেজুরি গুড় আর সামান্য একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো, মানে 2 চামচ মতো চিনি দিয়েছি আর 5-6 চামচ খেজুরি গুড় দিয়েছি। খেজুরি গুড়টা আমার একটু নরম নরম ছিল, একদম শক্ত ছিল না। এই দেখুন হাত দিয়ে এটাকে কি সুন্দর রোল করা যাচ্ছে, দেখতে পেয়েছেন, মানে কত স্মুথলি উঠছে আর একদম সাদা ধপধপে, এত অসাধারণ টেস্ট হয় খেতে, মানে না খেলে কাউকে মানে বোঝানো যাবে না এটা কতটা টেস্টি হয়। তো সবসময় পিঠে কিন্তু ভোগ চালের গুঁড়ো দিয়েই কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আসামে একটা চাল পাওয়া যায় যেটাকে বলে বিরন চাল। তো আমি এর পরে দেখাবো আপনাদের যে বিরন চাল দিয়ে, শুকনো চাল দিয়ে কিভাবে পিঠে তৈরি হয়। তা আসামে আমি দীর্ঘ বছর ছিলাম, সেখানেও আমার এসব করার অভিজ্ঞতা রয়েছে। তো সেটা আমি দেখাবো যে শুকনো চালের গুঁড়ো এত সুন্দরভাবে ওরা ওখানে যে পিঠে করে, চোঙা পিঠে বলে, বাঁশের মধ্যে ভরে পিঠে করে, আপনারা দেখেছেন শুনেছেন। সেই পিঠাও আমি করতে পারি বাঁশের মধ্যে ভরে, সেই পিঠাও করে থাকি। তো সেটাও কিন্তু খুব ভালো লাগে টেস্টে। বিরন চাল জল ছাড়া, জল ছাড়া কি সুন্দর বাঁশের মধ্যে চালটা কিন্তু কি সুন্দর ফুটে যায়, ভাত হয়ে যায়। তো একদম স্টিকি একটা সুন্দর একটা চাকার মতো হয়, মানে ওটা দেখতেও সুন্দর। আমি এরপরে আপনাদের নেক্সটে ওটা করে দেখাবো আসামের বিরন চাল দিয়ে। তো দেখুন এই পিঠাটা অত্যন্ত টেস্টি হয়, আর এভাবে করলে কোনো রকম ঝামেলা নেই। চালের গুঁড়ো করা, এই করা সে করা কোনো কিছুর দরকার নেই, বাজার থেকে ওই সব পচা গুঁড়ো কিনে আনারও দরকার নেই। বাড়িতেই ভোগ চাল ভিজিয়ে খুব কত সুন্দরভাবে এটা করা যায়। আর সুজি আর ময়দা দিয়ে আমরা ইনস্ট্যান্ট পিঠা করে থাকি ঠিকই, কিন্তু সুজি ময়দার পিঠা ভোগ চালের পিঠার মতো টেস্টি হয় না। তো দেখুন কিভাবে এইটা করে রাখাতে আমার খুব সুবিধা হয়েছে। আমি আধ ঘন্টার মধ্যে সমস্ত পিঠাগুলো কিন্তু হাত দিয়ে, দেখুন হাত দিয়ে আমি তুলে দিচ্ছি, এত মানে সুন্দর হয়েছে। এতটুকু আমার বেগ পেতে হলো না, এতগুলো পিঠা আমি বানিয়ে ফেললাম। যে দেখুন পাশে ওদিকে আমার ক্ষীরটা হয়ে গেছে, ক্ষীরটা আমি নামিয়ে দিয়েছি। ক্ষীরটা তো ওই ক্ষীরটা খুব ঘন হবে না, ক্ষীরটা মোটামুটি হালকা থাকবে, হালকা মানে একটু ভারী ভারী। তো আমার সব পিঠা কিন্তু রেডি, তৈরি করে ফেলেছি। এবার আমি এটাকে ক্ষীরের মধ্যে ফেলবো। তো এখানে আমি আপনাদের দেখালাম কিভাবে, এটাও যেহেতু অত্যন্ত নরম তুলতুলে হয়েছে, সেই জন্য ক্ষীরের মধ্যে ওইভাবে ফেলে রাখলে কিন্তু পিঠাগুলো সব গলে যাবে। তাই যখন যে খাচ্ছে তাকে সুন্দর করে সাজিয়ে উপর দিয়ে ক্ষীর দিয়ে আমি গার্নিশ করে, একটু পেস্তা, একটু অ্যালমন্ড, একটু চেরি দিয়ে গার্নিশ করে আমি কিন্তু এটাকে সার্ভ করেছি। তো এটা যদি আর একটু মোটা হতো ব্যাটারটা, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ক্ষীরের মধ্যে রেখে দিতে পারতাম, কোনো অসুবিধা হতো না। সেক্ষেত্রে ক্ষীরের মধ্যে ফেলে ওটাকে খাওয়া যেত। কিন্তু যেহেতু এটা অত্যন্ত পাতলা এবং নরম হয়েছে, এক্ষেত্রে ক্ষীরের মধ্যে রেখে দিলে সব গলে যাবে। তো দেখুন চালের গুঁড়ার পিঠা এত নরম তুলতুলে হয়, সহজে পারতপক্ষে হয় না, কিন্তু যেহেতু আমার ব্যাটারটা অত্যন্ত পাতলা সেই জন্য কিন্তু হয়েছে। এই দেখুন এবার আমি এর উপর ক্ষীরটা দিয়ে দিলাম।
তো অসাধারণ টেস্টের একটা পিঠা এটা, অসাধারণ টেস্ট। অনেক ধরনের পিঠা আমি করে থাকি সবসময়। আমার সবসময় করে ওঠা হয় না, একদিনে এত কিছু পারি না, একটু একটু করে করি। তো দেখুন উপর দিয়ে আমি কিন্তু একটু অ্যালমন্ড, একটু পেস্তা আর একটু চেরি ছড়িয়ে দিলাম। তো অসাধারণ টেস্টের পিঠা হয়েছে এটা। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, করে দেখবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন চামচ দিয়ে কি সুন্দরভাবে কেটে গেল। শক্ত পিঠা, চালের গুঁড়োর পিঠা কিন্তু শক্ত হয়ে যায়, অনেকটা শক্ত হয়, মানে যদি আপনি ব্যাটারটা মোটা করেন। তো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও